ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের গতকাল ক্লাস 8-এর আমি যে প্রথম চ্যাপ্টারের অঙ্কগুলো দিয়েছিলাম 1 থেকে 6 পর্যন্ত, মানে কোষে দেখি 1.1-এর যে আগের অঙ্কগুলো, উদাহরণের অঙ্কগুলো, তো সেই 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো দিয়েছিলাম, এই যেগুলোর কথা বলছি আমি। দেখো, তো আজকে তার পরের থেকে ক্লাস কন্টিনিউ করছি। তো যারা আগের ভিডিও দেখোনি, তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো তোমরা আগের ভিডিওটা দেখে নাও, তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করো। তো আজকে ক্লাস 8-এর যে পূর্বপাঠের পুনরালোচনা, যে চ্যাপ্টারটা অধ্যায় 1 মানে চ্যাপ্টার 1, সেই উদাহরণের অঙ্ক যে 7 থেকে আমি স্টার্ট করছি। পৃষ্ঠা নাম্বার 3, পৃষ্ঠা 3, 7, এই যে অঙ্কগুলো, তারপরে কোষে থেকে 1.1-এ চলে যাব। তো আগের দিন যেগুলো বলেছিলাম তার কিছুটা অংশ আমি তোমাদের তুলে ধরছি, যেন আগের ভিডিওটা না দেখলেও তোমাদের হয়ে যাবে। কীরকম? একটা আয়তক্ষেত্র থাকলে তার কি থাকে? দৈর্ঘ্য থাকে আর প্রস্থ থাকে, তাই তো? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি যেহেতু তাড়াতাড়ি লিখছি তাই হাতের লেখাটা একটু অন্যরকম হয়, যখন লিখবো তখন মুখে বলে দেবো, তোমরা একটু বুঝে নেবে। বর্গক্ষেত্র মানে যার 4টি বাহুই সমান, আর এটাও বাহু, এটাও বাহু, এটাও বাহু, 4টে বাহু, তাই ক্ষেত্রফল কি হয়ে যায়? বাহু গুণ বাহু। আর একক কি হবে? বর্গ একক। ঠিক আছে? একক বলতে কি, মিটার হলে মিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার। বোঝা গেছে? চলো এবার সরাসরি অঙ্কতে চলে যাই। 7 নম্বর অঙ্ক। আজ আমরা অনেকে মিলে ঠিক করেছি যে নানা আকারে ছোট বড় আয়তক্ষেত্রাকার ও বর্গক্ষেত্রাকার রঙিন কাগজ কাটবো ও তাতে কিছু কালো রঙের কাগজ কেটে সমান চওড়া রাস্তা তৈরি করে রঙিন কাগজে আটকা। প্রথম 7-এর অঙ্কটা কি বলেছে? প্রতিটি রঙিন কাগজে কালো রং কতটা জায়গা জুড়ে আছে সেটা দেখি। মানে এটা একটা রঙিন কাগজ, এটা একটা রঙিন কাগজ, এর পরেও আছে, তাহলে কালো রং করেছে, এটাও কালো রং, এটাও কালো রং, পরের পৃষ্ঠাতে দেখো কালো রং আছে। তার মানে তোমাকে প্রত্যেকটা অঙ্কতে কতটুকু জায়গায় কালো রং করেছো সেই জায়গাটা তোমাকে বার করতে হবে। ঠিক আছে? যে কোনো অঙ্ক করার আগে চেষ্টা করবে ছবি আঁকার। কি বলেছে? দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার, 12 সেন্টিমিটার মানে 12 সেমি। প্রস্থ দেওয়া আছে 8 সেমি। ঠিক আছে? এবার বলেছে এর মাঝখান ভেতর বরাবর, মাঝখানে মানে এর ভেতরের চারিপাশে 2 মিটার চওড়া, 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। ঠিক আছে? তোমাকে এই রাস্তাটির ক্ষেত্রফল বার করতে হবে। রাস্তা সমেত টোটাল কাগজটার, মানে পুরো টোটাল কাগজটার ক্ষেত্রফল বার করব। তাহলে বলো ক্ষেত্রফল, পুরো কাগজটার ক্ষেত্রফল কি হবে? এটা দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হলো 8 বর্গ সেমি। কি হবে? 8 12 96 বর্গ সেমি। কেমন? এবার বলেছে শুধু কাগজের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে কাগজের ক্ষেত্রফল বার করতে হলে ভেতরের ক্ষেত্রফলটা বার করতে হবে। ঠিক আছে? তাহলে কি লিখব? তোমরা লেখো, আমি বলছি। কালো রঙের রাস্তা বাদে কাগজের দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য বার করতে হবে প্রথমে। বুঝতে পারলে? আমি আরেকবার বোঝাই। বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল বিয়োগ করলেই আমি পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে এই যে ভেতরে কাগজের দৈর্ঘ্য বার করতে হবে, প্রস্থ বার করতে হবে, তাহলে আমি ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে বড়টার দৈর্ঘ্য দেওয়া আছে 12, ছবিটা দেখো ভালো মতো। এটা বড়টার দৈর্ঘ্য 12, প্রস্থ 8, এখানে ভেতরে একটি জায়গা আছে। এটা চওড়া কত? 2 মিটার চওড়া, 2 সেন্টিমিটার চওড়া। তাহলে দেখো পুরো ছিল 12, এখানেও 2 কমলো, এখানেও 2 কমলো, তাহলে কি হবে? দৈর্ঘ্য কি হবে? ছিল 12, কমলো 2 দিকেই 2, তাহলে কত হবে? সরাসরি করো, 12 থেকে 4 বিয়োগ করলে 8 সেমি। প্রস্থ কি হবে? প্রস্থ ছিল 8, এদিকেও 2 কমলো, এদিকেও 2 কমলো, তাহলে ছিল 8, 2 দিকে 2 কমলো, তাহলে কত হবে? 8 থেকে 4 বিয়োগ মানে 4 সেমি। ক্ষেত্রফল বার করো। এগুলো লিখতে হবে না, তা আমি শুধু এগুলো কিছু লিখতে হবে না, তা সরাসরি করাচ্ছি। ক্ষেত্রফল কি হবে? 8 গুণ 4, 4 8 32 বর্গ সেমি। ভেতরের ক্ষেত্রফল পেয়ে গেলাম 32 বর্গ সেমি, আর বড়টার ক্ষেত্রফল পেয়েছিলাম 96 বর্গ সেমি। আমি রাস্তার ক্ষেত্রফল বার করব, সুতরাং কালো রঙের রাস্তার ক্ষেত্রফল লেখো। রাস্তার ক্ষেত্রফল 96 থেকে 32 বিয়োগ করলে হয়ে যাবে। 6 থেকে 2 বিয়োগ করলে 4, 9 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 6। বোঝা গেছে? বর্গ সেমি, বর্গ সেমি, এটাই তোমার উত্তর। আচ্ছা, তারপরেরটা কি বলেছে দেখো। কালো রঙের রাস্তা, এটা আমি বলে দিচ্ছি, এই অঙ্কটা এবার। কালো রঙের রাস্তা দুটি সবুজ রঙের কাগজের একেবারে মাঝখানে দিয়ে
আটকেছি, তাই চারটে সবুজ রঙের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র পেয়েছি। তাহলে দেখো তোমাদের ছবিটা দেখাই, ছবিটা আমি এখানে আঁকি। এটা হচ্ছে সবুজ আকার, এখান থেকে রাস্তা গেছে দুটো, তাহলে দুটো রাস্তা গেছে, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, তাহলে চারটে সবুজ রং, এগুলো সবুজ রং, এগুলো সবুজ রং, তাহলে চারটে সবুজ রঙের ক্ষেত্রফল পেলো। ঠিক আছে, তাহলে বলেছে যে আমি কালো রঙের রাস্তার ক্ষেত্রফল বার করবো, তাহলে কি টোটালটার ক্ষেত্রফল থেকে আমি যতটা ক্ষেত্রফল পেয়েছি, যেমন এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, বা টোটালটা ক্ষেত্রফল থেকে এই চারটের ক্ষেত্রফল যদি বিয়োগ করি, তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে টোটালটার বড়টার দৈর্ঘ্য কত দিয়েছে 28, প্রস্থ কত দিয়েছে 18, আর কত মিটার চওড়া, 4 মিটার চওড়া। সিম্পল ব্যাপার। দেখো এখানে করেই দিয়েছে একটি সবুজ রঙের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দেখো এইটা সবুজ রঙের আয়তক্ষেত্র, ঠিক আছে, দৈর্ঘ্য, তাহলে দেখো দৈর্ঘ্য কি হচ্ছে, ছিল 28, লেখো দৈর্ঘ্য, তোমরা বইতে যেটা সেটাই লিখবে, একটি সবুজ রঙের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল 28। আমি একটা খণ্ডের টুকরো, একটা টুকরোর দৈর্ঘ্য বার করবো, মানে এইটার টুকরো বার করবো, এইটার দৈর্ঘ্য, এটারটা বার করবো না কিন্তু। ঠিক আছে, তাহলে দুটো সমান ভাগে ভাগ করেছে, তার মানে 28 থেকে কতটা কমলো, এতটা কমলো, 4 কমলো, তাহলে 28 থেকে 4 কমলে আমি পুরো এইটা পাচ্ছি, এটা যেহেতু দুভাগ হয়েছে তাই 2 দিয়ে ভাগ করব, বোঝা গেছে? কত পেলাম বলো, 24, 2 মানে 12, এটা পেলাম 12। আর প্রস্থ কত বলো, ছিল 18, এগুলো যেহেতু মেন অঙ্ক না তাই আমি এগুলো শর্টকাটে করছি, ছিল 18 বিয়োগ এটা 18 ছিল, 4 কমলো, 2 ভাগে ভাগ হবে, তার মানে কত হবে 14/2 মানে 7। ঠিক আছে, তাহলে বাবা ওইদিক সর, একটি খণ্ডের ক্ষেত্রফল কি হবে, খণ্ডের ক্ষেত্রফল 12 গুণ 7, 7 12 84, একক লিখবে বর্গ সেন্টিমিটার 84, আর বড়টার ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল মানে রাস্তা সমেত লিখবে, এখানে করা আছে যদিও, পরের পৃষ্ঠায় চলে যায়। চারটি সবুজ রঙের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে, ওইটাতে একটা খণ্ডের আয়তক্ষেত্রফল, একটা খণ্ডের ক্ষেত্রফল পেলাম, এখানে 4টে খণ্ড আছে। ঠিক আছে, তাহলে একটি খণ্ডের ক্ষেত্রফল পেলাম 84, মানে এইটা 12, এইটা কত পেলাম 7, তাই তো? তাহলে এইটার ক্ষেত্রফল পেলাম হচ্ছে 84, তাহলে 4টে আছে, 1 2 3 4টে, তাহলে এখানে 4 দিয়ে গুণ করে দাও, কত হবে 4 × 16, 4 8 32, আর 6 38, 4টের ক্ষেত্রফল পেয়ে গেলাম এইটা। ঠিক আছে, বাকিটা মুছে দিই আমি, আচ্ছা হয়ে গেছে, বাকিটা লাগবে না। তাহলে 4টে খণ্ডের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার লেখো রাস্তা সমেত, রাস্তা সমেত আছে তো, এই যে কালো রঙের রাস্তা সমেত বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, মানে টোটালটার বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, 28 গুণ 18 গুণ করো, 8 8 64, 504 হলো টোটালটার রাস্তা সমেত বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করেছি। ঠিক আছে, এইবার বার করো শুধু রাস্তার ক্ষেত্রফল, কি হবে, মোট ক্ষেত্রফল পেলাম 504, আর 4টে সবুজ খণ্ডের ক্ষেত্রফল টোটাল পেয়েছিলাম 386, তাই তো? বিয়োগ করো 8 9 10 4 5 118, উত্তর হলো 118 বর্গ সেন্টিমিটার। দেখো পরের অঙ্কটা কি বলেছে, একটা আয়তাকার রঙের একটা খোপ করেছে, যেটা এরকম, যার দৈর্ঘ্য 15 সেমি, প্রস্থ 8 সেমি। তাহলে বলেছে শুধু এই বরাবর একটি রাস্তা আছে, যেটা চওড়া কত 2 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে কালো রঙের রাস্তার ক্ষেত্রফল বার করতে হবে। খুব সোজা জিনিস, লিখবে রাস্তা সমেত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, 15 গুণ 8, আমি সরাসরি মানে আমি শর্টকাটে করাচ্ছি। ঠিক আছে, যেহেতু সব একই অঙ্ক তোমরা করে নেবে। রাস্তা সমেত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, 15 গুণ 8 কত হয়, 5 8 40, 8 1 8 4 12, 8 15 120 সেন্টিমিটার স্কয়ার। এবার দেখো রাস্তা বাদে, সাউন্ড আসতে বাবা, রাস্তা বাদে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য ছিল এইটা পুরোটা, তাহলে কতটা কমলো, 2 সেন্টিমিটার কমলো, তাহলে দৈর্ঘ্য কত হলো, ছিল 15 কমলো 2 হলো 13। প্রস্থ কত হবে বলো, ছিল 8 কমলো 2, এরও 2 কমলো, তো এটা কমলো। ঠিক আছে, এই যে এইটুখানি কমলো, কত হলো 6। তাহলে ক্ষেত্রফল কত হবে বলো, মানে
রাস্তা বাদে, শুধু রাস্তা বাদে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 13 গুণ 6 কত হবে? 6 13 78। ঠিক আছে, এইবার রাস্তার ক্ষেত্রফল কত হবে? সোজাসুজি উত্তর বেরিয়ে যাবে। পুরোটা হচ্ছে 120 বিয়োগ 78 কত হবে? 8 12 মানে 42। ঠিক আছে, আসি 42 সেন্টিমিটার স্কোয়ার। এবার পরেরটা দেখো, এরকম আছে ছবিটা, বর্গক্ষেত্র। রাস্তার ক্ষেত্রফল দেখো, এইটা বলেছে 13, কেমন? এটা বলেছে 8, তাহলে এটাও 8, এটা 13, আর চওড়া কতটা? 5, মানে এটাও 5 এটাও 5। তাহলে রাস্তার ক্ষেত্রফল বার করতে হবে। আচ্ছা, এটা দুইভাবে করা যায়, যেহেতু রাস্তার ক্ষেত্রফল বার করব। দেখো এইটুখানি দৈর্ঘ্য কত, এইটুখানি দৈর্ঘ্য কত? 13, আর এইটার দৈর্ঘ্য প্রস্থ কত? 5, 13 গুণ 5 5 তরং 65 হয়ে গেল এইটুখানির ক্ষেত্রফল। বুঝতে পারলে? এবার এইটুখানির ক্ষেত্রফল বার করবো তো। আচ্ছা দেখো, এইটুখানির দৈর্ঘ্য কত হবে? এটা দৈর্ঘ্য যা, এটা দৈর্ঘ্য তাই, তাহলে এটা 8, এটা 5, এটা 8, তাহলে কত হবে? 8 যোগ 5 যোগ 8 কত? 8 আর 16, 16 আর 5 21, এটা হয়ে গেল 21। ঠিক আছে, আর আমার এইটা বার করতে হবে। এইটা প্রস্থ কত? প্রস্থ তো জানি আমরা 5 মিটার চওড়া, তাই 21 গুণ 5 কত হবে? 5 একে 5, 5 দুগুণে 10। এই রাস্তার ক্ষেত্রফল বেরোলো 105 প্লাস এই রাস্তার ক্ষেত্রফল বেরোলো 65, কত হয়? 5 5 10, 6 আর 1 7, 170 সেন্টিমিটার স্কোয়ার। এটা দেখো আমার এই পুরোটার প্রয়োজন হলোই না, যেহেতু রাস্তার দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, তাই সরাসরি উত্তর পেয়ে গেছি। আচ্ছা, অন্যভাবে করো, টোটালটার ক্ষেত্রফল বার করতে হবে। টোটালটার ক্ষেত্রফল কত বলো? এটা হচ্ছে 13, এটা হচ্ছে 5, তাহলে পুরো দৈর্ঘ্যটা কত হয়ে গেল? পুরো দৈর্ঘ্যটা 13 আর 8টা 5, 13 আর 5 যোগ করব কত হয়? 18। প্রস্থ কত হয়ে গেল? এটা 8, 8 আর 5 যেটা বের করেছি 21, তাই না? 21 দুটো গুণ করব কত হবে? দেখো 8 একে 8, 1 8 দুগুণে 16, 16 17 হাতে 1 2 একে 2 2 আর 1 3, 378 বর্গ সেন্টিমিটার। কার এটা? পুরোটার ক্ষেত্রফল। এবার আমি এইটুখানি ক্ষেত্রফল বার করব, এইটুখানি আর এইটুখানি, তাহলে এইটুখানি আর এইটুখানি ক্ষেত্রফল বিয়োগ করলে আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো এটার 13, এটার 8, মানে দৈর্ঘ্য 13 প্রস্থ 8, 13 গুণ 8 কত হয়? 8 তেরং 3 8 24, 8 8 8 তেরং 104, তাহলে এটা 104 হলে এটাও 104, তাই না? তাহলে কত হবে? 4 দুগুণে 8, 0 2 একে 2। তাহলে পুরোটার ক্ষেত্রফল থেকে আমি এই দুটোর ক্ষেত্রফল বিয়োগ করলে চলে আসবে। বিয়োগ করো 378 থেকে 208 কত হয়? 0 7 1। দেখো আসলো একই অ্যান্সার, একই অ্যান্সার আসলো। তোমরা দুভাবে অঙ্কটা করতে পারবে। পরের অঙ্কের ছবিটা দেখো, এটা একটা বর্গক্ষেত্র যার বাহু কত? 20, তার মানে এটা 20 মানে এটাও 20। আচ্ছা, ভেতরে সবুজ রং করেছে, সবুজ রং করেছে, কতটা চওড়া? 6 সেন্টিমিটার চওড়া। তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল বার করব। একইভাবে বড়টার ক্ষেত্রফল কত হবে? 20 গুণ 20 কত হয়? 2 দুগুণে 4 আর 2 শূন্য, 400 সেন্টিমিটার স্কোয়ার। এবার দেখো বড়টা ছিল 20, তাহলে আমার এটার বাহু বার করতে হবে, তাই না? ছিল 20, এদিকেও কমলো 6, এদিকেও কমলো 6, তাহলে বাহু কত? এইটা বেরোলো। তাহলে 20 থেকে 6 কমলো দুই দিকেই, তাই 20 বিয়োগ 12 8। তার মানে শুধু সবুজ অংশের ক্ষেত্রফল কত হবে? 8 গুণ 8 মানে 64। রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। কি হবে? 400 থেকে 64 বাদ দিয়ে দেবো, কত হবে? 6 7 3 376 বর্গ সেন্টিমিটার। বোঝা গেছে? পরের অঙ্কে দেখো, পরের ছবি দেখো, এটা মাঝ বরাবর রাস্তা আছে। একইভাবে একদম এই অঙ্কটা, এই যে এই অঙ্কটা, এটা আয়তক্ষেত্র ছিল, এটা বর্গক্ষেত্র আছে। ঠিক আছে, বড়টা হচ্ছে 24, 4 সেন্টিমিটার চওড়া রাস্তা। ঠিক আছে, কি করব? পুরোটার ক্ষেত্রফল বার করব, 24 গুণ 24। আচ্ছা, পুরোটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। আচ্ছা, এবার এইটা একটা খণ্ড হলো, এইটা একটা খণ্ড হলো, কটা খণ্ড হলো? 4টে খণ্ড হলো। একটা খণ্ডের ক্ষেত্রফল পাবো কত? বের করো।
একটা খণ্ডন, বাহু আগে বার করতে হবে। তো ছিল বড়টা 24, কত কমলো? 4 কমেছে, দুটো পার্ট হয়েছে, তাই 2 দিয়ে ভাগ করব। বুঝতে পেরেছো? তাহলে কত হলো? 20 ভাগ 2 মানে 10। তাহলে এটা পেলাম 10, এটাও 10, এটাও 10, এটাও 10, সবকটা 10ই পাবে যেহেতু সমান টুকরো হয়েছে। তাই শুধু এইটুখানি ক্ষেত্রফল বার করো, 10 গুণ 10 100। এরকম টুকরো কয়টি আছে? 4টে, তাই 4 দিয়ে গুণ করে দাও, 400। টোটালটার ক্ষেত্রফল থেকে, এটা আমি আর করলাম না, টোটালটার ক্ষেত্রফল থেকে 400 বিয়োগ করবে, উত্তর পেয়ে যাবে। বোঝা গেছে? ঠিক আছে, তো চলো উদাহরণের অঙ্কগুলো সব কমপ্লিট। এবার কষে দেখি 1.1-এর অঙ্কে চলে যাব। ঠিক আছে, 2 নম্বর, 1-এর অঙ্কগুলো করার দরকার নেই, ডাইরেক্ট 2 নম্বরের অঙ্ক চলে গেলাম। আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার, প্রস্থ দেওয়া আছে 4 সাথে সাথে ছবি এঁকে নেবে। দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার, প্রস্থ দেওয়া আছে 4.2 মিটার। ঠিক আছে, বলেছে ওই উঠোনের মাঝখানে 3.5 গুণ 2.5, মানে এরকম 3.5, এটা 3.5, এটা 2.5 মাপের একটি 17 ইঞ্চি আছে। 17 ইঞ্চি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল হিসাব করি। ঠিক আছে, মানে এই 17 ইঞ্চিটা বাদে বাকি যে জায়গাটা আছে এইটার ক্ষেত্রফল বার করতে বলেছে। খুব সোজা, লেখো উঠোনের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার। তাহলে ডাইরেক্ট বের করবে ক্ষেত্রফল। উঠোনের ক্ষেত্রফল কি হবে? 6 গুণ 4.2 মিটার স্কোয়ার। গুণ করো, 6 দুগুণে 12, হাতে 1, 4 6 24, আর 1 25, 1 ঘর আগে দশমিক, তাই 1 ঘর আগে দশমিক মিটার স্কোয়ার হয়ে গেল। 17 ইঞ্চির ক্ষেত্রফল বার করবে। 17 ইঞ্চির ক্ষেত্রফল কি হবে? 3.5 গুণ 2.5। এই গুণগুলো তোমরা নিজেরা করবে, আমি শর্টকাটে করে ফেলছি। ঠিক আছে, কি হবে? 5 5 25, 5 5 এখানে করো, 3.5 2.5, 5 5 25, আর হাতে 2, 3 5 15 16 17, 5 2 10, মানে 2 6 7 8, 1 2 8.75 মিটার স্কোয়ার। ঠিক আছে, 8.75 মিটার স্কোয়ার। বলেছে 17 ইঞ্চি বাদে বাকি জায়গাটুকুর ক্ষেত্রফল বিয়োগ করে দাও। লিখবো কি? বাকি উঠোনের ক্ষেত্রফল। 17 ইঞ্চি বাদে, পুরো লিখবে 17 ইঞ্চি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল। আমি কেন লিখছি না? কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, ভিডিও বড় হয়ে যায় কিন্তু অঙ্ক কম হয়ে যায়, তাই আমি কি যেগুলো প্রয়োজন সেগুলো লিখছি, বাকিটা মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে। কেমন? বাকিটা তোমরা লিখে নেবে। তাহলে বাকি 17 ইঞ্চি বাদে ক্ষেত্রফল কি বার করব? পুরোটার ক্ষেত্রফল 25.2, 17 ইঞ্চির ক্ষেত্রফল 8.75। বিয়োগ করো, বিয়োগটা করে দিই, 25.2 আর 8 দশমিকের যোগ বিয়োগে দশমিকের নিচে দশমিক বসাতে হয়। তাহলে দশমিকের পর এখানে দুটো ঘর, তাহলে একটা শূন্য বসে দুটো ঘর করে নেব। বিয়োগ করো, 10 থেকে 5 বিয়োগ করলে 5, একটা এখানে হয়ে চলে আসবে। 2 থেকে মানে 12 থেকে 8 বিয়োগ করলে 4, আবার 12 একটা এখানে যোগ হবে। 5 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 6, আর এই একটা এখানে আসবে, মানে 16.45 মিটার স্কোয়ার। এটাই তোমার উত্তর। 3 অঙ্ক কি আছে? অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কটির পরিসীমা দেওয়া আছে। তাহলে একটা বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ঠিক আছে, বলেছে পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া, মানে এরকম একটি 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। ঠিক আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা, মানে টোটাল এই পুরো রাস্তা সমেত যে পার্কের পরিসীমা কত দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে 484 মিটার। 484 মিটার। তবে কি বার করতে বলেছে? রাস্তাটির ক্ষেত্রফল বার করতে বলেছে। ঠিক আছে, মানে এই রাস্তাটির ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে একটা জিনিস বোঝো, পুরো বর্গক্ষেত্রের মানে রাস্তার সমেত বর্গক্ষেত্রটির পরিসীমা দেওয়া আছে। তাহলে পরিসীমা থেকে বাহু, আমি এই পুরো বর্গক্ষেত্রটা পরিসীমা থেকে আমি বাহুটা বার করে নেব। কি করে বার করতে সেটা আমি বলছি। বাহুটা বার করে নেব। তাহলে বাহু বার করলে পুরো বর্গক্ষেত্রটার আমি ক্ষেত্রফল পেয়ে যাব। কেমন? তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলে তাহলে এটা বড়টার ক্ষেত্রফল থেকে আমি যদি ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তবে আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আগে প্রথমে বড়টার ক্ষেত্রফল বের করে নিই।
তাহলে বড়টার ক্ষেত্রফল মানে রাস্তার সমেত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে গেলে প্রথমে বাহু বার করতে হবে। পরিসীমা দেওয়া আছে 484, তাহলে বাহু কি হবে, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলেই, যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি 4 গুণ বাহু, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র 4 গুণ বাহু, তাহলে পরিসীমা থেকে বাহুতে আসতে গেলে উল্টো করতে হয়, 4 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে 484 ভাগ 4। বাহু পেয়ে গেলাম কত, 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4 মিটার, 121 মিটার। তাহলে লেখো রাস্তা সমেত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে, 121 গুণ 121 মিটার স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু গুণ বাহু, আয়তক্ষেত্রে যেমন দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গক্ষেত্রের বাহু গুণ বাহু। তাহলে এবার এটা গুণ করতে হবে, 121কে 121 দিয়ে গুণ করো, 1 2 1 1, 4 6 4 1, তাই তো, মিটার স্কয়ার, 1 4 6 4 1 মিটার স্কয়ার। তবে দেখো পুরো বর্গক্ষেত্রটির আমি ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার ছোট ক্ষেত্রফলটা মানে রাস্তা বাদে যে বর্গক্ষেত্র পার্কটা, সেটার আমি ক্ষেত্রফল বার করব। তাহলেই আমি বড় ক্ষেত্রফলটার থেকে ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করলে আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তবে তাহলে কি, ছোট ক্ষেত্রফলটার ক্ষেত্রফল বার করতে গেলে আমাকে প্রথমে বাহু বার করতে হবে। রাস্তার সমেত বর্গক্ষেত্রের বাহু কত পেয়েছি, 121। এবার দেখো ভেতরে এই দিকেও 3 কমেছে, এই দিকেও 3 কমেছে, ঠিক আছে। লিখবো কি, লেখো রাস্তা বাদে বর্গক্ষেত্রাকার পার্কের বাহু। রাস্তা বাদে বর্গক্ষেত্রাকার পার্কের বাহু কি হবে, পুরো রাস্তা সমেত ছিল বাহু 121, দুই দিকে 3 করে কমেছে, তাই 3 গুণ 2 কমলো, কত হয়ে গেল মিটার। তাহলে কি হলো, কত কমলো, 3 গুণে 6, কত হলো তাহলে বলো, 6 5 11, 115 মিটার, তাই তো, 115 মিটার। তার মানে এইটার হলো 115 মিটার। তাহলে ক্ষেত্রফল বার করো রাস্তা বাদে বর্গক্ষেত্র পার্কের ক্ষেত্রফল। আমি মুখে বলছি, তোমরা লেখো রাস্তা বাদে বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কি হবে, 115 গুণ 115। তোমরা গুণ করে বসাও, কত হবে, 115 গুণ করো, কত হয় দেখো, 115, 5 5 25, হাতে 2, 5 1 5 6 7, 5 1 5, 5 1 5, 1 1 1, 1 1 1, 5 1 5 1 1, 5 হলো 7 5 12, 2 হাতে 1, 5 5 10 11 12 হাতে 1, 2 3 1, মানে 13 225, 13 225 সেন্টিমিটার স্কয়ার। তার মানে কি, রাস্তা বাদে বর্গক্ষেত্রাকার পার্কের আমি ক্ষেত্রফল পেয়ে গেলাম। রাস্তা বাদে বর্গক্ষেত্র পার্কে মানে এইটুখানে ক্ষেত্রফল পেয়ে গেলাম, এইটা। আর পুরো বড় পার্কটার ক্ষেত্রফল কত পেয়েছি, এইটা রাস্তার সমেত। এবার রাস্তার ক্ষেত্রফল কি করে বার করব, বড়টার ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করলে হয়ে যাবে। সুতরাং লেখো রাস্তার ক্ষেত্রফল কি হবে, পুরো রাস্তা সমেত ক্ষেত্রফল হচ্ছে 40 বিয়োগ 13,225 মিটার স্কয়ার, এটা মিটার স্কয়ার। বিয়োগ করো, 1 থেকে 5 বাদ দিলে 6, 1 2 4 3 1 14 16 মিটার স্কয়ার। এটা তোমাদের উত্তর। দেখো 4 অঙ্ক কি বলেছে, মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। সাথে সাথে ছবি এঁকে নেবে। একটা বাগান আছে যার দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার, ঠিক আছে। এবার বলেছে ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। দৈর্ঘ্যের সমান মানে এরকম, মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার একটি চওড়া রাস্তা আছে। 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে, ঠিক আছে, দুটি আয়তকার খণ্ডে ভাগ করেছে, বোঝা গেল। রাস্তাটির ক্ষেত্রফল নিজে একে হিসাব করি, রাস্তাটির ক্ষেত্রফল বার করতে বলেছে, ঠিক আছে। এ তো খুবই সোজা, পুরো বড়টার ক্ষেত্রফল বার করার প্রয়োজনই নেই। এটার দৈর্ঘ্য দেওয়া আছে 50, তার মানে এটার দৈর্ঘ্য 50, আর চওড়া কত 4 মিটার, মানে প্রস্থ হয়ে গেল 4 মিটার। সুতরাং সরাসরি লিখবো রাস্তার দৈর্ঘ্য, এটা কি এ নাম্বার, তাই তো, এ নাম্বার, কত নাম্বারের, 4-এর এ। রাস্তার দৈর্ঘ্য কত 50 মিটার, প্রস্থ কত
প্রস্থ কত, যেহেতু রাস্তাটা যত মিটার চওড়া সেটাই হচ্ছে প্রস্থ, 4 মিটার চওড়া, তাই প্রস্থ হবে 4 মিটার। ক্ষেত্রফল বার করে ফেলো, কি হবে 50 গুণ 4 মিটার স্কয়ার, কত হবে 4 5 20 মিটার স্কয়ার। এটা হয়ে গেল তোমার উত্তর। এবার বিয়েরটা বলেছে না, সরি, এটাই হচ্ছে 4-এর অঙ্ক, ঠিক আছে, মানে এটাই হলো তোমার 4-এর অঙ্ক, ঠিক আছে। এবার এই নাম্বারের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করতো, তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো। মানে জিনিসটা এরকম, ছবিটা হবে তখন এরকম, এটা 50 50-ই থাকবে, 30 30-ই থাকবে। এবার প্রস্থের সমান্তরালে 4 মিটারই আছে, ঠিক আছে। এবার কি লিখবো, প্রস্থের সমান্তরালে রাস্তার দৈর্ঘ্য কি হবে, বাগানের দৈর্ঘ্য যা রাস্তার দৈর্ঘ্য হতো তাই, তাই না, তাহলে রাস্তার দৈর্ঘ্য বড়টা, এটা দৈর্ঘ্য হয়ে যাবে কত 30 মিটার। প্রস্থ কত হবে বলো, যত মিটার চওড়া সেটাই হবে প্রস্থ, 4 মিটার। সুতরাং ক্ষেত্রফল কি হবে 30 গুণ 4 মিটার স্কয়ার, কত হবে 3 4 12 120 মিটার স্কয়ার। বোঝা গেছে? তাহলে এর অঙ্কটা হয়ে গেল প্রস্থ বরাবর যদি থাকতো। এবার বিয়েরটা বলেছে যদি মিহিরদের বাগানের মাঝে বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি খণ্ডে সমান ভাগে ভাগ করতো, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো, নিজে হিসাব করে দেখায়। তাহলে দৈর্ঘ্যের সমান্তরালে রাস্তা আছে বলেছে, দৈর্ঘ্যের সমান্তরালও থাকবে এবং প্রস্থের সমান্তরালেও থাকবে। এরকম অঙ্ক এর আগেও করিয়েছি, ঠিক আছে, আবারও করতে হচ্ছে, চলো করাই। তাহলে দেখো রাস্তা কিন্তু 4 মিটার চওড়াই আছে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে কি এইটার ক্ষেত্রফল বার করব, 4টি খণ্ড হয়েছে, তাহলে 4টি খণ্ড সমান টুকরো হয়েছে, তাহলে এইটার ক্ষেত্রফল বার করলে 4টি ক্ষেত্রফল পেয়ে যাব 4 দিয়ে গুণ করে, ঠিক আছে। তাহলে এইটার প্রথমে দৈর্ঘ্য বার করতে হবে, একইভাবে বার করো, প্রতি খণ্ডের দৈর্ঘ্য কি হবে, বড়টা ছিল 50, কমলো কত 4, তাহলে 4 কমলে কোনটা পাচ্ছি, এইটাও পেলাম এইটাও পেলাম, তাই তো। কিন্তু আমি তো প্রতি খণ্ডে একটা খণ্ড বার করব, তাহলে 50কে 4 দিয়ে বিয়োগ করলে এইটা পেলাম আর এইটা পেলাম, তাহলে এই দুটোকে 2 দিয়ে ভাগ করলে এক একটা পেয়ে যাব। বোঝা গেছে? তাই 2 দিয়ে ভাগ করে দিলাম, কত মিটার, কত হবে 50 থেকে 4 বিয়োগ করলে 46, 46কে 2 দিয়ে ভাগ করলে 23। বোঝা গেল? মিটার। প্রস্থ কি হবে বলো, পুরোটা ছিল হচ্ছে 30, কমলো কত 4, 4 কমলে দুটো টুকরো পেলাম, একটা টুকরো বার করলে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, কত হবে 30 থেকে 4 বিয়োগ করলে 26, 26কে 2 দিয়ে ভাগ করলে 13, 13 দুগুণে 26, আমি সরাসরি করলাম। তাহলে এবার দেখো দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, তার মানে প্রতি খণ্ডের, এটা প্রতি খণ্ডের ক্ষেত্রফল, প্রতি খণ্ডের ক্ষেত্রফল কি হবে 23 গুণ 13, কত হবে বার করো, 3 13 39, 3 13 39, হাতে 3, 13 দুগুণে 26 আর 3 29 মিটার স্কয়ার। দেখো তাহলে এই খণ্ডটার আমি ক্ষেত্রফল পেয়ে গেলাম 299 মিটার স্কয়ার। কটা খণ্ড আছে, এরকম 4টে খণ্ড আছে, তাই 4 দিয়ে গুণ করে দাও। লিখবো আমি এখানে এক লাইনে করলাম, তোমরা লিখবে যে 4টি খণ্ডের ক্ষেত্রফল, 4 দিয়ে গুণ করে হবে, কত হবে 4 নং 36, হাতে 3, 4 নং 36 আর 3 37 8 3 39, হাতে 3, 4 দুগুণে 8 9 10 11, 1196 মিটার স্কয়ার। তাহলে আমি পুরো 4টে খণ্ডের ক্ষেত্রফল পেয়ে গেছি 1196 মিটার স্কয়ার। আর বড়টার ক্ষেত্রফল পেয়েছিলাম কত, রাস্তা সমেত পার্কটির ক্ষেত্রফল বা বাগানটির ক্ষেত্রফল কি হবে, করেছিলাম এর আগে, তবু আমি করে দিচ্ছি 50 গুণ 20 না 30, 50 গুণ 30 কত হবে 3 5 15 দুটো শূন্য মিটার স্কয়ার। এবার বার করবো কি শুধু রাস্তার ক্ষেত্রফল কি হবে, 1500 থেকে 1196 বিয়োগ করো, 0 থেকে 6 বার দিলে 4 0 2 3 304 মিটার স্কয়ার। এটা তোমার উত্তর। তো ফ্রেন্ডস 5 অঙ্কটা দেখো, বলেছে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে, এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার, 5এরটা একটা
একটা আয়তকার জমি আছে, যার দৈর্ঘ্য দেওয়া আছে কত 48 মিটার, প্রস্থ দেওয়া আছে 26 মিটার। বলেছে পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার চওড়া, পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে। ঠিক আছে, তাহলে দেখো জমি হচ্ছে এইটা, তাহলে জমির মধ্যে বাড়ি করবে, তাহলে জমির বাইরে নিশ্চয় জায়গা ফাঁকা রাখবে না, জমির যতটা জমি আছে সেই জমির মধ্যেই জায়গাটা ফাঁকা রাখবে, তাই তো। কত বলেছে 4 মিটার ছেড়ে, মানে এইটুখানি ছেড়ে দেবে তারা, বাড়ি করার জন্য জায়গা ছাড়তে হয়, 4 মিটার জায়গা ছেড়ে তারা বাড়ি করবে। তাহলে বলেছে তারা কত বর্গ মিটারে বাড়ি করেছে, তার মানে কোনটা বার করতে হয় বলতো, এই যে এইটুখানি অংশটা বার করতে হয়, মানে কতটা জায়গায় তারা, ভালো মতো বোঝানো, একটা জায়গা আছে 48 মিটার যার দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 26 মিটার। এবার বলেছে এই জায়গাটার ভেতরে বাড়ি করবে, এই জমির মধ্যে বাড়ি করবে, 4 মিটার চারিদিকে ছেড়ে দেবে, ভেতরে যে জায়গাটা 4 মিটার ছাড়ার পরে সেটুকুনি জায়গায় বাড়ি। পুরো ক্ষেত্রফলটা বার না করলেও চলবে। কীরকম ভাবে দেখো, আমি এইটার ক্ষেত্রফল বার করবো তো, তাই না, আমি তো রাস্তার ক্ষেত্রফল বার করছি না, বা কতটা ছাড়ছে সেটা বার করছি না, আমি জাস্ট ভেতরে কতটা জায়গায় বাড়ি করবে সেইটুকুনি বার করব। তাহলে আমি যদি এই দৈর্ঘ্য বের করতে পারি, প্রস্থ বের করতে পারি, তবে তো আমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, দেখো আয়ত ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কি হবে 48 মিটার, প্রস্থ 26 মিটার। এবার কি বার করব, এই যে যতটা জায়গায় বাড়ি করছে তার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, সেটা বার করব। তাহলে লেখো জমির চারিদিকে 4 মিটার ছেড়ে তারা বাড়ি করবে। সুতরাং বাড়ি তৈরির জায়গার দৈর্ঘ্য, তাই না, বাড়ি তৈরির জায়গার দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে পুরোটা দৈর্ঘ্য কত 48, 4 মিটার জায়গা ছেড়ে দিয়েছে, মানে এই দিকেও ছেড়ে দিল 4 মিটার, এই দিকেও ছেড়ে দিল 4 মিটার, তাহলে 4 মিটার কমলো, যেহেতু কমে গেল, তো দৈর্ঘ্য ছিল এতটা, কমে গেল, কমে এইটুখানি চলে আসলো, তাহলে কমে গেল। তাই 48 থেকে 4 মিটার কমছে, কতবার কমলো, 2 দিকে, মানে এইদিকেও 4 মিটার কমলো, এইদিকেও 4 মিটার কমলো, তাই 4 গুণ 2 মিটার। কত হবে বলো, 48 থেকে কত বিয়োগ করছি, 4 দুগুণে 8, তার মানে 40 থাকবে, 40 মিটার। প্রস্থ লিখবে, বাড়ি তৈরি জায়গার প্রস্থ কি হবে, প্রস্থ ছিল কত 26, এইদিকেও 4 কমলো, এইদিকেও 4 কমলো, বোঝা গেল, তার মানে 4 গুণ 2 কত হবে, 26 থেকে 8 কমলো, তার মানে 18 মিটার। পাপিয়ারা, সুতরাং পাপিয়ারা বাড়ি তৈরি করবে, কি হবে, দৈর্ঘ্য পেলাম 40, প্রস্থ পেলাম 18, 40 গুণ 18 বর্গ মিটার জায়গা। গুণ করো, 4 32, হাতে 3, 4 একে 4, 4 3 7, 720 মিটার স্কয়ার। এবার উত্তর লিখে ফেলবে, বোঝা গেল। তো ফ্রেন্ডস, আজকে 5 পর্যন্ত অঙ্ক ছিল, আজকে 5 পর্যন্ত অঙ্ক দিলাম তোমাদের। এরপরে 6, 7, 8 আছে, এই 3টে অঙ্ক পরের দিন ক্লাসে দিয়ে দেবো, যেহেতু আজকে ক্লাসটা অনেক বড় হয়ে গেল। 6, 7, 8-এর অঙ্কটা আলাদাভাবে দেবো, তারপরে নেক্সট ক্লাসে চলে যাব। তো ফ্রেন্ডস, ভিডিও আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন ভিডিও নিয়ে।